ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটি অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ের একটি অঙ্কের সমাধান করব। অঙ্কটি হচ্ছে অনুশীলনী ৮ অনুশীলনীর 15 নম্বর অঙ্কটি সলভ করব। তো দেখো, এখানে বলা আছে তোমাদের শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতের নম্বর দেওয়া আছে। এখানে কিছু শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 20 জন। আচ্ছা, প্রথম প্রশ্নে বলা হয়েছে উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত। আচ্ছা, এখন বিন্যস্ত উপাত্ত আসলে কাকে বলে? বিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তগুলো সাজানো থাকে, সিকোয়েন্স মেনটেন করা থাকে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনোভাবে থাকতে পারে। কিন্তু এখানে দেখো, প্রথমে 30 আছে, তারপর 40, কিন্তু তারপরে আছে 35, অর্থাৎ বড় ছোট বড় মিক্সড করা আছে, তাই এই উপাত্তটি সাজানো নেই। তাহলে আমরা ক নম্বর প্রশ্নে আমরা লিখব যে এই উপাত্তগুলো এলোমেলোভাবে সাজানো আছে, তাই প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়, এটি অবিন্যস্ত উপাত্ত। এখানে খ নম্বর প্রশ্নে বলা আছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো, অর্থাৎ এলোমেলো উপাত্তগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো আমরা এখানে লিখব যে প্রদত্ত উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করা হলো। তো তার আগে তোমরা একটি রাফ কাগজে এগুলোকে সাজিয়ে নেবে। কিভাবে সাজিয়ে নেবে দেখো, যে দেখো 30-এর ঘরে কতগুলো নম্বর আছে। এখানে 30-এর ঘরে নম্বর আছে 30, 35, তারপর আছে আবার আছে 30। তো এভাবে তোমরা সাজিয়ে নেবে। 40-এর ঘরে আছে 40, 40, 50-এর ঘরে আছে 50, 60-এর ঘরে আছে 60, 60, 60, 65। এভাবে তোমরা সুন্দর করে সাজিয়ে নেবে, তাহলে অঙ্কে ভুল হবে না। তো চলো আমরা সাজিয়ে লিখি। ছোট থেকে বড়র দিকে আমরা সাজিয়ে লিখব। তো মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই, দেখো এখানে হবে প্রথমে হবে 30, তারপর আবার 30, 35, 40, তারপর আবার 40, 50, 60, 60, 60, এভাবে সাজিয়ে লিখতে হবে। 65, 70, 70, 75, আবার 75, 80, 85, 90, তারপর আবার 90, 95, 100। অর্থাৎ উপাত্তগুলো অবিন্যস্ত ছিল, এলোমেলো ছিল। এখন আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম, ছোট থেকে বড়র দিকে সাজালাম। তারপর গ নম্বর প্রশ্নে বলা আছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোটর দিকে সাজাতে হবে, এভাবে সাজাতে হবে। তো চলো গ নম্বর প্রশ্নটি আমরা সলভ করি। এখন আমরা প্রদত্ত উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাবো। তো লিখে নিতে হবে, আবার প্রদত্ত উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাই। অধক্রম অনুসারে অর্থাৎ বড় থেকে ছোটর দিকে এভাবে আমরা সাজাবো। তো চলো আমরা মানের অধক্রম অনুসারে সাজাই। তো প্রথমে লিখব 100, তারপর 95, তার থেকে ছোট আছে 90, তারপর 85, 80, 75, 75, 70, 70, 60, 60, 60, 50, 40, 40, 35, 30, সবশেষ 30। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের অঙ্ক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
ভিডিওটিতে একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।